নমস্কার বন্ধুরা, সিএফকে লাফটার টিভিলোয়ারে সবাইকে স্বাগত। সবাইকে শুভ বিজয়া। অনেক অনেক আপনারা আনন্দ করেছেন এই দুর্গাপুজোর মহা উৎসবে। অনেকের হয়তো আশা পূর্ণ হয়েছে, অনেকের হয়তো আশা পূর্ণ হয়নি। অনেকে এই বছর যেভাবে সেলিব্রেশন করেছেন, পরের বছর আরও বেশি যাতে সেলিব্রেশন করতে পারেন সেই চিন্তা ভাবনা রেখে দিয়েছেন মনের মধ্যে। তো অনেক কিছু পরিবর্তন হয়েছে আপনাদের লাইফে, অনেক কিছু শিখেছেন এই পুজো থেকে। মানে যতদিন এই জগতে আছি ততদিন শিখে যেতেই হবে। 3D লাইফে যতদিন আছি ততদিন অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু জানতে হবে ছোট বড়দের কাছ থেকে। তো চলুন তাহলে আজকে যে রিডিংস করব দেখে নেব আপনার কি এনার্জি আছে, কারণ অনেক দিন এনার্জি চেক করা হয় না। আপনার পার্টনারে কি এনার্জি আছে, আপনার কেরিয়ার, লাভ লাইফ কেমন যেতে চলেছে রিডিংস করে দেখব। আজকের ডেট হলো 2 অক্টোবর 2025। আজকের ডেটে আপনাদের কি এনার্জি আছে ওভারঅল সেটা দেখব। আর এটা হবে জেনারেল কালেকটিভ রিডিং, যার সাথে যতটা মিলবে সে ততটা নেবেন, বাদ বাকি লেট গো করে দেবেন। আর এটা সবাই দেখতে পারে, সবার জন্য রিডিং। যে এই পারপাসে আছেন সেই পারপাস অনুযায়ী বিচার করে নেবেন। পার্সোনাল রিডিংসের জন্য ডিসক্রিপশান বক্সে নম্বর আছে, চেক আউট করে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে। অযথা মেসেজ করবেন না, যদি রিডিংস নেওয়া থাকে, স্পেল করানোর থাকে তাহলেই যোগাযোগ করবেন। চলুন তাহলে আচ্ছা, এনার্জিটা এক্সচেঞ্জ করার জন্য কি করবেন, একটা করে লাইক করে দিন। নতুন কেউ এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি আমার সাবস্ক্রাইবারদের জন্যই কিন্তু ভিডিও বানাই। কি এনার্জি আছে দেখে নিন। দেখুন, আজকের ডেটে যদি আপনাদের এনার্জি দেখি না, আপনারা কোনো একটা ডার্ক নাইটের মধ্যে দিয়ে যাচ্ছেন, অনেক পেইনফুল সাইড চলছে কারো কারো এখানে দেখতে পাচ্ছি। কেউ কেউ নেগেটিভ থট, নেগেটিভ সিচুয়েশানে আছেন দেখতে পাচ্ছি। কেউ হয়তো কোনো পার্সন হয়তো আপনাকে দুঃখ কষ্ট দিয়েছে প্রচণ্ড, আপনি আনএক্সপেক্টেডভাবে খুব দুঃখ কষ্ট পেয়েছেন। স্যাড এনার্জি দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যেন লাইফটা শেষ হয়ে গেল, আপনি আর উঠে দাঁড়াতে পারছেন না। যতবারই এই নেগেটিভ সিচুয়েশান থেকে বেরোবার চেষ্টা করছেন ততবার পেইনফুল সাইডটা আরও বেশি মনে পড়ে যাচ্ছে, কারণ আপনাদের এই মুহূর্তে লাইফের থার্ড পার্টি সিচুয়েশান আছে দেখতে পাচ্ছি। বা আপনারা কোনো পাস্ট কর্মা এই মুহূর্তে ভোগ করছেন, বা পাস্ট কোনো সিচুয়েশান আছে, সেটা ফিনান্সিয়াল ব্যাপারও থাকতে পারে। সেই প্রবলেমটা আপনি এই মুহূর্তে না রিলিজ করতে পারছেন না, তাই আপনার মধ্যে একটা লস ফিল এনার্জি, নেগেটিভ ভাইব্রেশন পাচ্ছি। এবং সেখান থেকে আপনি বেরিয়ে আসার জন্য কারোর সাথে হয়তো কনসাল্ট করতে চাইছেন এই মুহূর্তে, হয়তো ট্যারোট কার্ডের রিডিংস দেখছেন অনেকে, কিভাবে এই প্রবলেমগুলো সলভ করা যায়। ফ্যামিলি টু ফ্যামিলি কথা বলতে চাইছেন, হেল্প নিতে চাইছেন, হয়তো নিচ্ছেন কারোর কাছ থেকে। একটা জয়ের এনার্জি আপনার মধ্যে দেখতে পাচ্ছি। আপনি যে লস ফিল এনার্জিতে আছেন, যে নেগেটিভ সিচুয়েশানে আছেন, আপনাকে কেউ ধোঁকা দিয়েছে, কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, বা পাস্ট কর্মফল আপনি ভোগ করছেন, বা আপনি যেটা চাইছেন সেটা পাচ্ছেন না, সেটার পিছনেই আপনি ছুটে ছুটে বেড়াচ্ছেন। আপনি জাস্ট ফেড আপ হয়ে গেছেন ছুটে ছুটে বেরিয়ে। তো এই সিচুয়েশান থেকে আপনি বেরোবার চেষ্টা করছেন। একটা জয়ের এনার্জি, একটা ভালো গুড কমিটমেন্টের এনার্জি একটা দেখতে পাচ্ছি, কারণ আপনি এই যে কমিটমেন্ট, এই যে জয়ের এনার্জি আজকের ডেটে আপনার দেখতে পাচ্ছি, আপনি অনেক চেষ্টা করছেন। এই যে নেগেটিভ সিচুয়েশান যেটার পিছনে আপনি ছুটে বেড়াচ্ছিলেন, পাস্ট কোনো ব্যাপার, থার্ড পার্টি সিচুয়েশান, ফিনান্সিয়াল প্রবলেম থেকে আপনি বেরোবার চেষ্টা করছেন, কিন্তু পাচ্ছেন না। ম্যাক্সিমামের এখানে কারো কারো শরীর অসুস্থ হয়ে পড়েছে,
এবং আপনাদের লাইফে গুপ্ত শত্রু আছে, যেখানে ম্যাক্সিমাম যেটা দেখতে পাচ্ছি কেরিয়ারে কমিটমেন্টের জায়গা বা কেরিয়ারে একটা জব থেকে আর একটা জবের যে চেষ্টা, ওখানে আপনি খুব লস ফিল একটা সিচুয়েশান দেখতে পাচ্ছি। সেকেন্ড যে সিচুয়েশানটা আমি দেখতে পাচ্ছি, কারোর লাইফে প্রচণ্ড থার্ড পার্টি সিচুয়েশান হয়েছে, কারোর ম্যারেজ ফিক্সড হয়ে গিয়েছিলো এইরকম দেখতে পাচ্ছি, বা কমিটমেন্টের জায়গায় কেউ কেউ পৌঁছে গিয়েছিলেন, তো সেখানে থার্ড পার্টি প্রবলেম, সেটা ফ্যামিলি হতে পারে, জব কেরিয়ারের ইস্যু কিন্তু চলে এসেছে। সেই সিচুয়েশান থেকে আপনি বেরোবার চেষ্টা করছেন, একটা অ্যাকশান নেওয়ার চেষ্টা করছেন, এবং জয়ের এনার্জি আজকের ডেটে দেখতে পাচ্ছি। আজকের ডেটে 2রা অক্টোবরের ডেটে আপনার কী এনার্জি, আপনি কোনো ব্যাপারে লস ফিল করছেন, যে ব্যাপারটা প্রচণ্ড পরিমাণে আপনি চেষ্টা করেছিলেন, চিন্তা ভাবনার বুদ্ধি দিয়ে এগোবার চেষ্টা করেছিলেন, সেই ব্যাপারটা খুব লস ফিল করছেন, কারণ সেখানে থার্ড পার্টি ইনভলভ হয়ে গেছে। কারোর ক্ষেত্রে কাছ থেকে আপনি সাজেশান নিতে চাইছেন, বা আপনার লাইফে গুপ্ত শত্রু আছে, সেখানেও আপনি পরিপূরণের চেষ্টা করছেন। এই যে প্রবলেম, এই যে থার্ড পার্টি সিচুয়েশান থেকে বেরোবার চেষ্টা করছেন, অ্যাকশান নেবার চেষ্টা করছেন, একটা জয়ের এনার্জি আপনার মধ্যে আজকের ডেটে দেখতে পাচ্ছি। হেরে যাওয়ার পরেও একটা নিজের প্রতি একটা জয়ের এনার্জি আজকের ডেটে দেখতে পাচ্ছি। একটা পাবলিক একটা স্বীকৃতি আজকের দিনে কেউ কেউ পেতে চলেছেন এরকম, বা পাওয়ার আশায় আপনি কিন্তু এখনও পর্যন্ত আছেন, এখানে দেখতে পাচ্ছি। থার্ড পার্টি সিচুয়েশানটা জাস্ট আপনি রিলিজ করতে চাইছেন, এবং তাড়াতাড়ি সেটা হয়েও যাবে দেখতে পাচ্ছি, কারণ এখানে আছে 6 অফ ওয়ান্ডসের কার্ড আর এসে 7 অফ ওয়ান্ডসের কার্ড। কারণ আপনি যদি প্রপারভাবে অ্যাকশান নিতে পারেন, ডেফিনেটলি আপনার লাইফে জয়, সাকসেস, আপনার যেটা চাইছেন সেটা কিন্তু হবেই এখানে দেখতে পাচ্ছি। তার আগে আপনার যে নেগেটিভ সিচুয়েশান, যে থার্ড পার্টি প্রবলেম, সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে হবে, কারোর সাথে যোগাযোগ করতে হতে পারে এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসার জন্য। ওকে, এটাই আজকের দিনে এনার্জি। এবার দেখে নেব আপনার পার্টনারের কি এনার্জি আছে। যদি আপনার পার্টনার থেকে থাকে, তো পার্টনারের এনার্জি কী আছে দেখে নেওয়া যাক। আপনি যে জয়, একটা কমিটমেন্টের জায়গা চাইছেন, অ্যাকশান নিচ্ছেন, থার্ড পার্টিকে সরাতে চাইছেন, নেগেটিভ সিচুয়েশান রিলিজ করতে চাইছেন, সেটার জন্য আপনি কি, আপনার পার্টনার কি অ্যাকশান নিতে চাইছে, সেটাই দেখে নেব আপনার পার্টনার কি ভাবছে। দেখুন, আপনাদের মধ্যে একটা মনোমালিন্য মেন্টালিটি ম্যাচ করছে না, যেটাই আপনি বলার চেষ্টা করছেন সেটাই কোথাও দোষ দেখিয়ে দিচ্ছে পার্টনার, বা এটা পার্টনার এটা দেখাচ্ছে যে আপনি হয়তো ঠিক নয়, উনি হয়তো ঠিক, এটা কোথাও পার্টনার কিন্তু বোঝাবার চেষ্টা করছে, যার কারণে ম্যাক্সিমাম টাইম কয়েকটা সপ্তাহ, 5 সপ্তাহ, 5 ডে কিন্তু আপনাদের লাইফে কোনো থার্ড পার্টি সিচুয়েশান, মনোমালিন্য চলে এসছে। তো আপনি খুব একটা দুঃখ, কষ্ট, নেগেটিভ এনার্জি, স্যাড এনার্জির মধ্যে চলে গেছেন না। আপনি তো একটা কমিটমেন্ট চাইছেন, থার্ড পার্টিকে রিলিজ করতে চাইছেন নেগেটিভ এনার্জিকে। পার্টনার কিন্তু এই মুহূর্তে না, পার্টনারের প্রচুর অপশান দেখতে পাচ্ছি। আপনি ছাড়াও হয়তো ওনার লাইফে কোনো বেটার অপশান, অনেকগুলো অপশান আছে, উনি বেটার অপশানটাকে বেছে নিতে পারছেন না, সবসময় ওভার থিঙ্কিং করছে, অনেক হয়তো আপনার কাছে চয়েস দেখাচ্ছে, আপনার আপনাকে অনেক কিছু বোঝাবার চেষ্টা করছে, আপনার দোষগুলো বারবার আপনাকে দেখিয়ে দিচ্ছে, কিন্তু ওনার দোষটা উনি দেখতে পাচ্ছেন না এই মুহূর্তে। কোথাও এই মুহূর্তে প্রচণ্ড এনার্জেটিক পারসন, এরকম ভাবছে যে আমি চাইলেই সমস্ত কিছু করতে পারি। পার্টনারের মনে এইরকম একটা চিন্তা ভাবনা আছে। পার্টনার খুবই অ্যাকশন ওরিয়েন্টেড এবং খুব বুদ্ধি সহকারে উনি একটা নতুন কিছু শুরু করার একটা চেষ্টা করছে। এসব ওয়ান্সের কার্ড,
কিছু পরিকল্পনা করছে, প্ল্যান করছে, একটা নতুন কোনো কিছু শুরু করতে চাইছে রিলেশনশিপে। হয়তো উনি লাস্ট স্ট্যান্ড নিতে চাইছে এই মুহূর্তে, কিন্তু আপনাকে নিয়েই নতুনভাবে খুব এনার্জেটিকও হয়ে রয়েছে এই মুহূর্তে, অ্যাকশান ওরিয়েন্টেডও হয়েও রয়েছে আপনার জন্য। তো ওনার লাইফে বেটার কোনো চয়েস, বেটার কোনো অপশান আছে, বা উনি খুব কনফিউজ আপনাদের যে গুড কমিটমেন্টটা নিয়ে, রিলেশনশিপটা নিয়ে খুব কনফিউজড হয়ে আছে এই মুহূর্তে। পার্টনার কি করবে না করবে ভেবে পাচ্ছে না। ওকে, পার্টনার এটা এনার্জি। এবার দেখে নেব আপনাদের এই রিলেশনশিপের আউটকাম কি হতে চলেছে। এই রিলেশনশিপের আউটকাম কি হতে চলেছে 2রা অক্টোবর। আজকের ডেটে তো কারো কারো পার্সোনাল কল মেসেজ আসতে পারে, যদি এসে থাকে অবশ্যই আমাকে, যদি কল মেসেজ এসে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আউটকাম কি হতে চলেছে। দেখুন, আপনাদের সম্পর্কটা না, পার্টনার ডেফিনেটলি কোনো প্ল্যান করছে সম্পর্কটাকে নিয়ে, বা নতুনভাবে কোনো কিছু একটা ডিসিশান নিতে চলেছে। আউটকাম যেটা দেখতে পাচ্ছি রিকনসিলেশনের জন্য উনি কেরিয়ারে হয়তো অনেক স্ট্যান্ড নিতে চাইছে, বা লং ডিস্টেন্স রিলেশনশিপ কারো কারো হতে পারে এখানে। কারো কারো পার্সন হয়তো বিদেশে থাকে বা বাড়ি ছেড়ে অনেকটা দূরে থাকে, সেভাবে কন্ট্যাক্ট করতে পারে না। একটা কোনো কিছু প্ল্যান করছে রিকনসিলেশন হওয়ার জন্য। একটা কারো কারো পার্টনার ট্রাভেলের প্ল্যান করছে, একটা হ্যাপিনেস আপনাকে কিন্তু দিতে ডেফিনেটলি থাকবে। কিন্তু এই থার্ড পার্টি এনার্জি থেকে আগে উনি বেরোবে। এই মুহূর্তে উনি কোনো রকম ডিসিশন নিতে পারছে না, লাস্ট স্ট্যান্ড নিতে পারছে না, কারণ কারো কারো পার্টনার অনেকটা লং ডিস্টেন্সে থাকে, বা কারো কারো পার্টনার এই মুহূর্তে কেরিয়ারে প্রচণ্ড পরিমাণে স্টেবল পার্সন নয়। ওকে, হ্যাঁ, এখানে এসে দ্য হ্যারোপয়েন্টের কার্ড এসেছে। উনি খুব সমস্ত কিছু রুলস ফলো করতে ভালোবাসে, তাই উনি সবসময় আপনার ওপর লিডারশিপ মেনটেন করতে চায়, ট্র্যাডিশনকে বেশি ফলো করতে চায়, এবং আপনাকে ডেফিনেটলি হাই লেভেলের কমিটমেন্ট অবশ্যই দিতে চায়। একটা কেরিয়ারটা কারো কারো পার্টনার স্টেবল করতে চাইছে। ওকে, সেই ব্যাপারেও প্ল্যান করছে হাই লেভেলের কমিটমেন্ট দেবার জন্য, যাতে ফ্যামিলি টু ফ্যামিলি এই সম্পর্কটাকে মেনে নেয়, সেই ব্যাপারেই কিন্তু একটা প্ল্যান করছে রিকনসিলেশন কমিটমেন্টের জন্য। ওকে, দেখুন আমি বললাম কি লং ডিস্টেন্স ডেফিনেটলি রিলেশনশিপ হতে পারে, কিন্তু আপনাকে প্রচণ্ড ইমাজিনেশন করে, কল্পনা করে, হার্ট টু হার্ট কানেক্ট হয়, কোনো কিছু প্রপোজ করতে চায়, কথা বলতে চায়, আপনার প্রতি রোম্যান্টিক ফিল করে, আপনার আনকন্ডিশনাল লাভ করে, আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি, পার্টনারের মধ্যেও অনেক ক্রিয়েটিভিটি আছে, সেইগুলো ফলো করে। তো একটা কমিটমেন্ট ডেফিনেটলি আউটকাম যেটা দেখতে পাচ্ছি 1 মান্থের মধ্যে কারো কারো পার্টনার কিন্তু কমিটমেন্ট দিতে চলেছে, নতুনভাবে কোনো কিছু প্ল্যান করেছে সেটা জানাতে চলেছে। কারো কারো 2 দিনের মধ্যে পার্টনারের কাছ থেকে মেসেজ আসতে চলেছে। রিলেশনশিপে বেসিক্যালি যে আমি সমস্যাটা দেখতে পেলাম এখানে, কেরিয়ার রিলেটেড ইস্যু এখানে আছে, বা ম্যারেজ হয়তো এক পার্টনারের অন্য জায়গায় ম্যারেজ ঠিক হয়ে গেছে, তো সেই কারণেও একটা প্রবলেম এখানে ক্রিয়েট হয়ে আছে দেখতে পাচ্ছি। তো সেই ব্যাপারে উনি কেরিয়ারটা স্টেবল করতে চাইছেন, বা যাদের ম্যারেজ ফিক্সড হয়ে আছে ফ্যামিলি টু ফ্যামিলি কথা বলতে চাইছেন, যা একটা অফার করতে ডেফিনেটলি চাইছেন। 8 উইকসের মধ্যে একটা ডেফিনেটলি এখানে কমিটমেন্ট আসতে চলেছে। ওকে, তো আউটকাম এটাই ছিল রিডিংস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, কমিটমেন্ট অবশ্যই পাবেন, এই এনার্জিটাকে অবশ্যই ক্লেম করে নেবেন। আর আপনার লাইফে যেটা হচ্ছে না, আপনার লাইফে কোনো পাস্ট কোনো কর্মা হয়তো রিলিজ হচ্ছে। আর যারা ভাবছেন পার্টনারের কাছ থেকে নো কন্ট্যাক্ট, তারা হোপোনোপোনো পেয়ার করবেন। কি করবেন? আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড আই লাভ ইউ। পার্টনারকে ভিজুয়ালাইজ করে এটা বিকাল 6টা 6 মিনিটে চ্যান্ট করবেন। ওকে, তো ভালো থাকবেন, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।